হ্যালো ফ্রেন্ডস, আমি চৈতালি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো ও সুস্থ আছো। আজকে তোমাদের সামনে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পারছো তোমাদের জন্য আমি একটা হেল্পফুল ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের সবার যেটা উপকারে লাগবে। তাহলে চলো শুরু করি। আজকে বলবো সবারই ত্বকের বিভিন্ন রকমের সমস্যা হয়, নানান ধরনের সমস্যা ত্বকে হয়। সেই সমস্যার সমাধান করার জন্য আমি নিয়ে এসেছি একটা ভিডিও। সেই ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা ত্বকের সমস্যার সমাধান করবে। কী দিয়ে করবে? সেটা হচ্ছে আলুর রস। আলুর রস সবাই জানে প্রচণ্ড উপকার, ত্বকের জন্য প্রচণ্ডভাবে ভালো। এই আলুর রসের সাথে তোমরা কী কী উপাদান মিশিয়ে তোমরা বিভিন্ন ধরনের ত্বকের সমস্যার সমাধান করবে। প্রথমে বলবো আলুর রস তো নিতেই হবে। প্রথমে বলবো ত্বককে উজ্জ্বল করতে তোমরা এই আলুর রসের সাথে কি মেশাবে। এটা হচ্ছে আলুর রস, এই যে এটা হচ্ছে আলুর রস। এর সাথে তোমরা ত্বক উজ্জ্বল করতে কি মেশাবে? এর সাথে মেশাবে হচ্ছে এই আলুর রসের সাথে তোমরা ত্বক উজ্জ্বল করতে কিছুই মেশাবে না, ঠিক আছে? তোমরা প্রথমে যখন ত্বক উজ্জ্বল করতে চাইছো তারা কিন্তু এই আলুর রসের সাথে তোমরা কিছুই মেশাবে না। এই আলুর রসটা তোমরা শুধু সরাসরি দেবে। এই আলুর রসটা তোমরা প্লেনভাবে দিতে পারো, ত্বকের মধ্যে লাগিয়ে বা তুলোর সাহায্যে দিতে পারো। এটা দিয়ে তোমরা 15 থেকে 20 মিনিট রাখবে। এটা নিয়মিত লাগাতে হবে। লাগিয়ে কিছুক্ষণ দেখবে আলুর রস শুকিয়ে যায়। তারপরে তোমরা এটাকে প্লেন জল দিয়ে ধুয়ে ফেলবে। এটা তোমাদের ত্বক উজ্জ্বল করতে ভীষণভাবে সাহায্য করবে। তাহলে এই আলুর রসের সাথে তোমরা কিন্তু কোনো কিছু মেশাবে না। প্লেন আলুর রসটা সরাসরি এই আলুর রসটা তোমরা ত্বকে দেবে। এমনি জলের মতো খাদ্য দিতে পারো বা তুলোর সাহায্যেও ত্বকের মধ্যে লাগাতে পারো। ভীষণভাবে এটা ত্বক উজ্জ্বল করে। 15-20 মিনিট রাখবে, রেখে ধুয়ে ফেলবে। এবারে বলবো ব্রণ ও ব্রণর দাগ কমাতে তোমরা কী করবে। অনেক যাদের অয়েলি স্কিন তাদের মুখে ব্রণ হবেই। ব্রণর দাগ মেশায় তোমরা কী করবে? এই আলুর রস নেবে, এই আলুর রস, এই আলুর রসের সাথে তোমরা মেশাবে মধু বা লেবু, যার যেটা স্যুট করে। এই যে লেবু বা মধু, কিছুটা পরিমাণ আলুর রস নেবে, যার যেটা মুখের পরিমাণ অনুযায়ী আলুর রসটা নেবে, নিয়ে তার মধ্যে মধু মেশাবে বা লেবুর রস মেশাবে। মিশিয়ে দিয়ে তোমরা যেখানে ব্রণ আছে সেই ব্রণর মধ্যে লাগাবে। আর ব্রণটাও যেই লাগানোর পর কিছুক্ষণ রাখবে, রেখে শুকিয়ে গেলে তার ধুয়ে ফেলবে। এতে ব্রণ মিটবে বা ব্রণর দাগও চলে যাবে। এটা হলো ব্রণর দাগ কমানোর জন্য। আর আলুর রসের সাথে লেবু বা মধু মেশাবে, যার যেটা স্যুট করবে সেটা লাগাবে। মিশিয়ে যেখানে ব্রণ হয়েছে সেই ব্রণর জায়গায় লাগিয়ে রাখবে। আর যাদের দাগ আছে ওই দাগটাও উঠবে। ধরো ব্রণ কমার পরে যখন ব্রণের জায়গায় লাগাবে, ব্রণ যখন কমে যাবে তখন দেখবে একটা দাগ হয়ে যায়। সেই দাগের মধ্যেও এই লেবু রস বা মধু দিয়ে আলুর রসটা লাগাবে, যে কোনো একটা লাগাবে। আলুর রসের সাথে নয় লেবু নয় মধু। ব্রণের উপকার দেবে, দাগের উপকারে হবে। এবারে বলবো ত্বকের দাগ। মানুষের ত্বকে দেখবে নানা রকমের দাগ হয়, মেচেদার দাগ হয়, নানা রকমের দাগ হয়। তা কোনো কিছু ফুসকুড়ি হলে কিছু হলে সেই দাগটা যেতে চায় না। সেই দাগ কমাতে তোমরা কী করবে? এই আলুর রসের সাথে মেশাবে হচ্ছে অলিভ অয়েল। দুটো মিশিয়ে দাগের উপরে লাগাবে, যেখানে দাগ হয়েছে লাগাবে, বা পুরো মুখও লাগাতে পারো। ধরো অনেকে পুরো মুখটাই অনেকে দাগ হয়ে গেছে, তখন সেটা কী হবে? আলুর রসের সাথে অলিভ অয়েলটা মিশিয়ে দাগের মধ্যে লাগাবে। লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলবে। এর আরেকটা হচ্ছে আলুর টুকরো নেবে। এই আলুর টুকরো নিয়ে এম করে ফুটো করে দেবে, যাতে আলুর রসটা বেরোয়। এইভাবে ফুটো করে কিছুটা পরিমাণ লেবুর রস এর মধ্যে মেশাবে। মিশিয়ে নিয়ে এইটা যেখানে দাগ হয়েছে সেই দাগের জায়গায় ঘষবে। অনেকক্ষণ ঘষে নেওয়ার আস্তে আস্তে ঘষে নেওয়ার পরে 5-10 মিনিট ঘষবে। ঘষার পরে কিছুক্ষণ রেখে তারপরে ধুয়ে ফেলবে। তাহলে দুটো বললাম আমি। দাগ কমাতে কী বললাম? একটা হচ্ছে আলু রসের সাথে মেশাবে অলিভ অয়েল, দুটো মিশিয়ে দাগের মধ্যে লাগাবে, কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলবে। আর হচ্ছে এই লেবুর মধ্যে ফুটো করে নিয়ে রসটা বার করে লেবুর রস দিয়ে মুখের মধ্যে ঘষবে দাগের জায়গায়। তাহলে এই দুটো হলো দাগ কমানোর জন্য। এবারে বলবো এটা করবে হচ্ছে তোমরা সপ্তাহে 2 থেকে 3 বার। এবারে বলবো ত্বকের বলিরেখা।
ত্বকের বলিরেখা অনেকেরই হয়। ত্বকের বলিরেখা কী করবে? ত্বকের বলিরেখা করতে এই আলুর রস, ত্বকের বলিরেখা কমাতে আলুর রসের সাথে মেশাবে গ্লিসারিন। কিছুটা পরিমাণ আলুর রস নেবে, কিছুটা কয়েক ফোঁটা নেবে গ্লিসারিন। এই দুটো মিশিয়ে তোমরা যেখানে বলিরেখা বা বলিরেখা হয়েছে সেখানে তোমরা, যে বলিরেখা হয়েছে সেখানে তোমরা দেবে। এটা বলিরেখাও দূর হবে, মুখে বয়সের ছাপও দূর হবে। তাহলে কি বললাম? বলিরেখা ও বয়সের ছাপ দূর করতে এই আলুর রসের সাথে গ্লিসারিন। কিছুটা পরিমাণ আলুর রস নেবে, কয়েক ফোঁটা গ্লিসারিন নেবে, নিয়ে মিশিয়ে সেটা যেখানে তোমাদের বলিরেখা হয়েছে বা হয়েছে সেখানে তোমরা লাগাবে। লাগিয়ে কিছুক্ষণ রাখবে, রেখে ধুয়ে ফেলবে। এটা বলিরেখাও দূর হবে ও বয়সের ছাপও দূর হবে। এবারে বলবো চোখের নিচে কালি। চোখের নিচে কালি দূর করতে তোমরা কী করবে? এই আলুর রস, এই আলুর রসের মধ্যে তুলোর বল নেবে, চোবাবে, চুবিয়ে এইভাবে চোখের নিচে দেবে। প্রচণ্ডভাবে উপকার। চোখের নিচের যাদের ফোলা, সেই ফোলাভাবও কমবে, চোখের নিচে কালিও কমবে। এই আলুর রসের মধ্যে তুলোটাকে চোবাবে, চুবিয়ে একটু চিপে নিয়ে যেখানে চোখের নিচে কালি হবে সেখানে এইভাবে দেবে। চোখের নিচের কালিও কমবে, চোখের নিচের ফোলাও কমবে। এটা বেশিরভাগ দেবে যখন তোমরা শোবে, রাত্রিবেলা শোয়ার সময় দেবে, বা দুপুরবেলা যখন বাড়ি থাকছো, যদি কেউ বেরো, না যদি বাড়ি থাকো দুপুরবেলা যখন, মোটমাট কথা শোয়ার সময় দেবে। শোয়ার সময় দিয়ে এটা শুয়ে পড়বে। তারপরে যখন দেখবে টেনে নিচ্ছে, মুখটা প্লেন জলে ধুয়ে ফেলবে। ঠিক আছে? এইবারে বলবো, তোমরা যখন আলুর রসটা ব্যবহার করবে, আলুর রস ব্যবহারের পরে কিন্তু অবশ্যই তোমরা ময়শ্চারাইজার লাগাবে। বিশেষ করে যাদের শুষ্ক ত্বক, যাদের অয়েলি স্কিন তাদের তো প্রশ্ন ওঠে না লাগানো। যদি মনে করো যে অসুবিধা হচ্ছে তাহলে লাগাতে পারো, কিন্তু যাদের বিশেষ করে শুষ্ক ত্বক তাদের বলছি তারা যেন অবশ্য করে ময়শ্চারাইজারটা লাগাবে। আমার মনে থাকবে, প্রত্যেকটা রেমেডি করার পরে যাদের শুষ্ক ত্বক তারা কিন্তু ময়শ্চারাইজার লাগাতে ভুলবে না একদম। অয়েলি স্কিন দ্বারা তাদের লাগানোর প্রশ্ন মনে হবে না, যদি মনে হয় তাহলে লাগাবে, আর নাহলে লাগাবে না। কিন্তু শুষ্ক ত্বকরা কিন্তু বিশেষভাবে লাগাবে। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা উপাদান আমি বললাম, ত্বক উজ্জ্বল করতে, ব্রণর দাগ মেটাতে, ত্বকের দাগ দূর করতে, বলিরেখা দূর করতে, চোখের নিচে কালি দূর করতে, প্রত্যেকটা কিন্তু আলুর রস লাগছে। আলুর সাথে উপাদানগুলো দেবে। তাহলে এই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করে দেবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো ও অনেক আনন্দে থেকো। টাটা।